চট্টগ্রামত ব্যাটারি চালিত রিক্সা বন্ধর অভিযানের প্রতিবাদে ব্যাটারি চালিত রিক্সা চালকর বিক্ষোভোত্তন পুলিশের ওয়ারে দফায় দফায় সংঘর্ষ 5 পুলিশ সদস্য সহ আহত হইয়ে অনেকে পরে চাঁদগাঁও থানা পুলিশ অভিযান চালাইয়ে 31 জন পুলিশ হামলাকারী রিক্সা চালকরে আটক করি। এপ্রিলত 23 তারিখ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজত অভিযান চালানো হয়। এ সময় রিক্সা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে। তার প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথাতুন মিছিল লইয়ে রিক্সা চালকল বাহির সিগন্যাল এলাকাত রাস্তা অবরোধ করে। এই অবরোধের প্রায় 3 ঘন্টা পর পুলিশ আন্দোলনকারীরে রাস্তাতুন সরাই দিতে গেলে প্রথমে বাকবিতণ্ড হয়, পরে সংঘর্ষ বাধে। এই সময় পুলিশ সদস্য হলরে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাটারি চালিত রিক্সা চালক হলে। তার বিপরীতে পুলিশও টিয়ার গ্যাসের শেল মারে। এড়ে বেইনেতুন বিকেল পর্যন্ত হয় এক দফায় পুলিশের ওয়ারে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য সহ ঘটনাস্থলত আইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কাপ্তাই রাস্তার মাথা এলাকাত হয়েকান গ্যারেজত অভিযান চালাইয়ে পুলিশ হামলাকারী সহ অটোরিকশার মোট 31 জন চালকরে আটক করে আদালতত প্রেরণ করা হয়। গত হালিয়া পুলিশের ওয়ারে সংঘর্ষ, গ্রেফতার এবং আজি আদালতত ফাটন লইয়ে হতইয়ে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিনের ওয়ারে। আপনারা জানেন যে চলমান পরিস্থিতিতে দেশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের পুলিশের অভিযান চলমান রয়েছে। এর বৈধ অটোরিকশা চালকগণ তাদের অটোরিকশা মেইন রোডে ওঠার অনুমতির জন্য রাস্তা অবরোধ করে রাখে। তখন আমাদের পুলিশ টিম ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদেরকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি, তারা বোঝে নাই। এখানে রাস্তাঘাট ব্লক করে দীর্ঘ সময় তারা আটক করে রাখে এবং সামনে কিছু গাড়িগুলো তারা ভাঙচুর করে। এখানে অ্যাম্বুলেন্সের রুগী আছে, যাত্রী আছে, পরীক্ষার্থী, সবাই রাস্তায় আটক। তখন আমরা তাদেরকে উচ্ছেদ করার জন্য ছত্রভঙ্গ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি। যখন তারা ছত্রভঙ্গ না হয় তখন তারা আমাদের সাথে এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়া শুরু করে। এই ধারাবাহিকতার ভিত্তিতে আমরা মামলা রুজুপূর্বক ঘটনার সিসি ফুটেজ দেখে যারা ঘটনার সহিত জড়িত, সরাসরি জড়িত গ্রেপ্তার করে থানায় নিচ্ছি। তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। বাকি যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আমরা 35টা ব্যাটারি যাদের চার্জার, এই চার্জার জব্দ করেছি এবং কিছু রিক্সা আমরা ডাম্পিংয়ে প্রেরণ করে দিয়েছি ট্রাফিকের মাধ্যমে। এবং বিদ্যুৎ বিভাগের লোকজন নিয়ে এবং সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট সহ এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার যে চার্জিং পয়েন্ট সেগুলিকে আমরা তার কেটে দিয়েছি এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ওরা নিজেরা ওটাকে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। আপাতত সিদ্ধান্ত হচ্ছে যে হাইওয়ে রুটে বা মেইন রুটে এরা চলতে পারবে না, কারণ এদের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ আহত হয়, মারা যায়। হই রাখি গত 24 দিনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সারাশি অভিযানত পুরো চট্টগ্রামের সাইরগান ট্রাফিক জোনত 3000-এরও উর্ধ্বে ব্যাটারি চালিত রিক্সা জব্দ করিয়ে ট্রাফিক বিভাগ। হুসাইন আব্বাস, সি+ টিভি, চট্টগ্রাম।